আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমি তোমাদের কুটুম কাটাম বই থেকে কিছু প্রশ্ন তুলে ধরেছি। তোমাদের তো সামনেই পরীক্ষা আছে, তাই তোমরা এই প্রশ্নগুলো দেখে করবে, দেখবে তোমাদের অনেকটাই কাজে আসবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকে প্রশ্ন। প্রথমে দেখো, তোমাদের প্রথমে শ্রেণী লেখা থাকবে। শ্রেণীতে কি হবে? প্রাক প্রাথমিক, বিষয় কুটুম কাটাম, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তারপরে শিক্ষার্থীদের নাম, মানে তোমাদের সবাই নিজেদের নাম লিখে নেবে, আর তোমাদের বিদ্যালয়ের নাম এখানে লিখে নেবে। ঠিক আছে, চলো এবারে প্রশ্নতে যাই। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করি। কটা করতে হবে? 3টে করতে হবে, 1 নাম্বার করে। ঠিক আছে, তাহলে দেখো, চলো বর্ণগুলো কি আছে দেখে নিই। বর্ণ কি আছে? হ, চ আর ল। দেখে ছবি কি আছে? চায়ের ছবি আছে, একটা লাঠির ছবি আছে, একটা হাতির ছবি আছে। হ দিয়ে কি হবে? হাতি। চ দিয়ে চা, আর ল দিয়ে লাঠি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলেছে উল্টো ছবিকে গোল করি। এখানে 3 ধরনের ছবি দেয়া আছে, তার মধ্যে একটা ছবি উল্টো করে দেয়া আছে। সেই উল্টো ছবিতে আমাদের গোল করতে হবে। তাহলে প্রথমে কিসের ছবি রয়েছে? চেয়ারের ছবি। দেখো, চেয়ারের ছবির মধ্যে দেখো এই চেয়ারটা উল্টোভাবে আছে না? তাহলে আমরা এখানে গোল করে দেব। তারপরে গাছের ছবিতে কোথায় উল্টো আছে? দেখো, সবার শেষে আছে না? এখানে গোল করে নেব। তারপরে দেখো নিচে পাখির ছবিতে, 2 নম্বর ছবিটাতে পাখি উল্টোভাবে আছে। তোমরা এইভাবে উল্টো ছবি দেখে তোমাদের পরীক্ষার খাতায় গোল করে নেবে। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে? ছবি দেখে ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসায়। ছবি দেওয়া আছে বাম দিকে, আর ডান দিকে শব্দের মধ্যে একটা বর্ণ মিসিং আছে, মানে নেই। সেই যে সব বর্ণটি নেই, সেই বর্ণটি আমাদের বসাতে হবে যেখানে ফাঁকা আছে। প্রথমে কিসের ছবি? এটা দেখতে পাচ্ছি বেলুন। বেলুন বানান কি হয়? বয়েকার, লয় হস্যকার, কি নেই? দন্তেন্ন নেই। তাহলে এখানে আমরা দন্তেন্ন বসিয়ে দেবো, তাহলে বেলুন হয়ে যাবে। তারপরে কিসের ছবি? কলম। ক আছে আর ম আছে, তাহলে কলম বানান কি হয়? ক ল ম। তাহলে ল নেই, তা আমরা লটা লিখে নিলে কলম বানান হয়ে যাবে। তারপরে কিসের ছবি আছে? বল। প্রথমে কিছু নেই, তারপরে কি আছে? ল। তাহলে বল বানান কি? ব আর ল। তাহলে আমরা এখানে বল লিখে নেব, আর ল আছে, তাহলে বল হয়ে যাবে। তারপরে কিসের ছবি আছে? পথের ছবি। তাহলে এখানে প আছে, আর এখানে ফাঁকা, তাহলে এখানে কি হবে? থ হয়ে যাবে। তাহলে প থ, পথ। পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নে কি আছে? কমের পাশে একটা ঠিক চিহ্ন দেই, আর বেশির পাশে 2টো ঠিক চিহ্ন দেই। তাহলে এখানে কিছু জিনিস আছে, কিছুতে কম আছে, কিছুতে বেশি আছে। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো বই আছে, আর এখানে একটা বই আছে। তাহলে কমের পাশে কি হবে? একটা ঠিক চিহ্ন, আর বেশির পাশে 2টো ঠিক চিহ্ন। আচ্ছা, এই গ্লাসটা খালি, কিছুই নেই, আর এই গ্লাসে জল রয়েছে। তাহলে এখানে বেশি আছে, এখানে কম আছে, কিছুই নেই। তাহলে
এখানে দুটো ঠিক চিহ্ন আর এখানে একটা ঠিক চিহ্ন। আচ্ছা, তারপর বলছে আগের ও পরের বর্ণ বসাই। সি আছে, সি এর পরের বর্ণ কি হয়? ডি। কিউ আছে, কিউর আগের কি হয়? পি। তারপর এক্স আছে, এক্স এর পরে কি হবে? ওয়াই। কে আছে, আগে কি হবে? জে। ঠিক আছে, পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে কোশ্চেন? বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা মেলায়। তাহলে আমাদের বাংলা সংখ্যার বাম দিকে আছে, ডান দিকে ইংরেজি সংখ্যা এলোমেলোভাবে আছে। সেই বাম দিকে বাংলার সঙ্গে ডান দিকে ইংরেজি সংখ্যা মেলাতে হবে। কি আছে? এক আছে, ডান দিকে ইংরেজিতে এক মানে কি? 1। তাহলে এখানে আমরা মিলিয়ে নেব। বাংলায় 2 মানে ইংরেজিতে কি? 2। বাংলায় 3 মানে ইংরেজিতে 3। আর বাংলায় 4 মানে ইংরেজিতে 4। ঠিক আছে, তাহলে এবার পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে কোশ্চেন? খাটোর পাশে একটা ঠিক চিহ্ন দেই আর লম্বার পাশে দুটো ঠিক চিহ্ন দেই। ঠিক আছে, খাটো মানে কি? ছোট, আর লম্বা মানে অনেকটা লম্বা, বড়। তার মানে জিরাফ কি? জিরাফ লম্বা, তাহলে জিরাফের পাশে দুটো ঠিক চিহ্ন, আর হরিণ একটু ছোট মানে খাটো, একটা ঠিক চিহ্ন। আচ্ছা, এই পেন্সিলটা লম্বা, তাহলে এর পাশে দুটো ঠিক চিহ্ন, আর নিচের পেন্সিলটা কি? খাটো, একটা ঠিক চিহ্ন। আচ্ছা, এই গাড়িটা কি? লম্বা, দুটো ঠিক চিহ্ন, আর এই গাড়িটা একটু খাটো, একটা ঠিক চিহ্ন। এই মানুষটা কি? খাটো, তাহলে একটা ঠিক চিহ্ন, আর এই মানুষটা লম্বা, দুটো ঠিক চিহ্ন। তোমরা এবারে খাটো আর লম্বা দেখে ঠিক চিহ্ন নিয়ে নেবে। পরের পেজে যায়। পরের পেজে কি বলেছে? সংখ্যা মিলিয়ে ছবির সঙ্গে যোগ করি। সংখ্যা আছে, সেই ছবির সঙ্গে যোগ করতে হবে। এখানে একটা সূর্য রয়েছে, দুটো চোখ রয়েছে, হাতের মধ্যে 5টা আঙুল রয়েছে, আর কুকুর একটা রয়েছে। কুকুরের কটা পা? 4টা পা রয়েছে। তাহলে দেখো, একটা সূর্য, একটা চাঁদ, তাহলে এই সূর্য আর চাঁদের সঙ্গে আমরা যোগ করে নেব দুটো চোখ আর কি? দুটো কান। চোখের সঙ্গে কান আমরা যোগ করে নেব। আচ্ছা, হাতের 5টা আঙুল আর পায়ের 5টা আঙুল, তাহলে সংখ্যা 5 5 মিলে যাচ্ছে, যোগ করব। কুকুরের 4টা পা আর বিড়ালের 4টা পা, তাহলে এই কুকুর আর বিড়ালে আমরা যোগ করে নেব। পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? নিচের ছবিটিতে রং করি। তাহলে একটা আপেলের ছবি রয়েছে, সেই আপেলের ছবিতে আমাদের রং করতে হবে। তোমরা তাহলে আপেলের এই মধ্যিখানে কি রং দিবে? লাল রং। আর এই পাতাতে সবুজ রং, আর এই কালারটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে আপেলের রং করে নেবে। ঠিক আছে, এভাবে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে রং পেন্সিল নিয়ে রং করে নেবে। ঠিক আছে, তাহলে তোমরা এই প্রশ্নগুলো বারবার দেখবে এবং এগুলো দেখে প্র্যাকটিস করবে। তোমাদের যে সামনেই পরীক্ষা রয়েছে, তোমাদের এরকমই প্রশ্ন পড়বে পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে বারবার যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষায় কি তোমরা খুব সহজে পেরে যাবে, তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।